গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শনিবার, তো ছেলেকে সকাল দিয়ে স্কুলে দিয়ে এসেছি, তারপরে আবার নিয়ে আসলাম। বাইরে উঠেছে অসম্ভব রোদ্দুর। তো আজকে হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো। তো আগের দিন রাতে রান্না করে রেখেছে, এবং ছেলেকে স্কুল দিয়ে ছেলেকে বলছে আমাকে দেখাবি না, তার সাথে ওকে দেখানো বলে রেগে গেছে। তো চলো, ওকে ওর জন্য একটু ভাত নিয়ে এসেছি, আর হচ্ছে সয়াবিনের তরকারি কালকে আগের দিন করে রেখেছিলাম, ওকে খাইয়ে দিই। তারপরে যাব সমস্ত কাজবাজ করতে, মানে রাজ্যের কাজ পড়ে আছে, ওকে ঝটপট করে খাইয়ে নিই। তো ওকে খাওয়ানো হয়ে গেছে। এই 10টার সময় মনে হয় রেখেছি ফোন, আর এখন বাজে 12টা। মানে পুরো 2 ঘন্টা কন্টিনিউ ঘর মুছলাম, কাপড় জামা কাচলাম, পুরো সামনেটা ঝাড় দিলাম। তো রাজ্যের কাজ, তারপর মাথা ঘষে তারপরে এখন বাজে হচ্ছে 12টা। এটা হচ্ছে নতুন শাড়ি, শীতলাপুরের যারা কুলো নেয় না, তাদেরকে নতুন শাড়ি পরতে হয়। তো আমি একটু কুলো নেব, মানে এই নিয়ে আমার 3 বছর কমপ্লিট হবে। তো ওই জন্য একটুখানি কুলো নেব বলে নতুন শাড়ি পরেছি। তো ওরা চলে এসছে পুরো আমার বাড়ির কাছে। তো যেটা দেয় মানে চাল, সিঁদুর, আলু, পয়সা, তো এটা থালায় করে দেয়, আর কুলো নিয়ে যারা বেরায় তাদেরকে দেওয়া হয় ওইটা। তো তারপরে হচ্ছে দিয়ে তারপরেই একবারে বেরাবো। তো ওই দিকটা পুরো ঘোরা হয়ে গেছে। তো এখন এই দিকটা যাব, মানে আমার বাড়ির ডান দিকটা, আর বাঁ দিকটা পুরো ঘোরা কমপ্লিট। তো আমার এত দেরি হয়ে গেল না যে আর কি বলবো। তো কিছু করার নেই বন্ধুরা। তো সংসারে একা থাকতে গেলে খুব অসুবিধা। এই ছেলেকে চান করানো, খাওয়ানো, বাড়ির পুজোটা দেওয়া, সমস্ত সেরে আমি না, আর আমার হাত পা কাঁপছে। তো শাড়ি তো পরতে পারি না, তার মধ্যে আবার নতুন শাড়ি। তো কোনো মতে পরেছি। তো চলো যাই। তো এলাম পুজো দিতে। সেই সকালবেলা যখন ছেলেকে স্কুল দিতে গেছিলাম, তখনই মালা ফুল কিনে নিয়ে এসেছিলাম। তো নিয়ে ফুল পরিয়ে দিলাম, মানে গলার মালা, আর হচ্ছে মিষ্টি প্রসাদ দিয়ে গেলাম ঠাকুরকে। তো চলো, এই হচ্ছে দেখছো বাড়ি বাড়ি যাচ্ছে, এরপরে হচ্ছে আমার বাড়ি যাবে। তো এই ভিডিওটা আমি করিনি, আমার একটা বান্ধবী করেছে, আমাকে দিয়েছে। তো দেখো কী সব নিয়ম, একটুখানি তেল দিতে হয়। তো প্রদীপে একটুখানি তেল, সিঁদুর, তারপরে হচ্ছে পয়সা, ফুল, এইসব দিতে হয়। তো এবছরই মানে এই নিয়ে 3 বছর হয়েছি, মানে তারপরে আর উপোস করলে করব, না করলে না করব, এখন জানি না, ভগবানেরই সব ইচ্ছা। তো এটা হচ্ছে আমাদের পেছন বাড়ি, এরপর যাবে হচ্ছে আমার বাড়ি। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই বছর না উপোসের ক্যান্ডিডেট অনেক বেশি। তো শেষের দিকে কুলো একজন, মানে একটা বাড়ি করে, একটা বাড়ি, 3টে বাড়ি, 5টা বাড়ি, এই কটা করে বাড়ি নেয়। এবছর ক্যান্ডিডেট অনেক বেশি হয়ে গেছে। তো তাই জন্য হচ্ছে যে সবার আগের বার যেমন 3টে 7টা করে বাড়ি নেওয়া হয়েছিল, এইবার হচ্ছে আমার বাড়ি যাচ্ছে। তো আমার গলাটা না একদম বসে গেছে। কালকে হচ্ছে 2বার করে স্নান করেছি, আর শীতলা পুজোর উপোস করলে নাকি পুকুরে ডুবিয়ে স্নান করতে হয়। তো দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে খালি গায়ে, ও তো স্নান টান সব কমপ্লিট, আর এই হচ্ছে আমি। তো চলো এবার আমার বাড়ি এসে, তো যেখানে কুলোটা রাখে সেখানে আবার জল দিতে হয়। তো আগে সব নিয়ম কিছুই জানতাম না। তো আমারটুকু আর ভিডিও করেনি, বান্ধবী কেটে দিয়েছে। এটা হচ্ছে আমার বাড়ির পরের বাড়ি। তো এইসব হচ্ছে, এরপর 2-3টে বাড়ি হয়ে গেলে তারপর আবার আমি নেব। তো নিয়ম আছে হাজার, যে যেটা মানে। তো চলো ভাই, বেশ ভালোই লাগে, সবাই মিলে বেরাই তো, এই তেল নেওয়া হচ্ছে, হাসি ঠাট্টা মজা। তো চলো তোমরা ভিডিওটা দেখো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে, আর তোমরা ভিডিওটা পুরোটা দেখবে কিন্তু বন্ধুরা। মাটিটা চলে না, আমি ছিলাম না। তো এরপর আমি নিয়েছি। তো এরপর না, মানে আর পাবো না যা বাড়ি,
ওই জন্য বললাম যে আমি নিয়ে নিই। তো আমার বান্ধবী দেখো আমার ভিডিওটা করে দিচ্ছে। তো এই নিয়ে হচ্ছে 3 বছর করব, যদি মা চায় তো সামনের বছর করার ইচ্ছা আছে। কিন্তু কী করবো, উপোস করব একার ঘরে না, মানে খুব কষ্ট হয়। তো দেখো নাকি কুলো নিলে নাকি কথা বলতে নেই। তো আমি তো কোনো কথা বলছি না, আর আমি চুপ করে থাকা মানে বিশাল। তো চাল একটুখানি কুলোতে দিল, বাদ বাকি চাল ব্যাগে করে নিয়ে নিল, তেল একটুখানি প্রদীপে দেয়, বাদ বাকি ওটা দিয়ে রান্না হবে, মানে বিকালে খিচুড়ি। তো চলো এই হচ্ছে আজকে। তো আমার 3টে বাড়ি হয়ে গেছে, তারপরে এবার অন্যান্য বউরা নিয়ে, অন্যান্য মানে পাড়ার যারা উপোস করেছে তারা নেবে। তো আমার 3টে বাড়ি কমপ্লিট। তো আমি দিয়ে দিয়েছি দেখো, ও নিয়েছে, আর একটা মানে বৌদি, তো ও নিয়েছে। এই নিয়ে 3টে বাড়ি যাবে, একটা বাড়ি যাবে। তো 3টে বাড়ি মানে বাড়ি তো কম, এবার 3টে বাড়ি নইলে একটা বাড়ি, এই করে করেই যাবে। তো চলো একই নিয়ম। তো সামনের বছর ইচ্ছা আছে উপোস করার, কিন্তু জানি না ছেলে কি করেছে জানো। আমি তো উপোস করেছিলাম, এবার কুলো নিলে ঘরে ঢোকা যায় না। তো ভালো কথা, ঘরে ঢুকিনি। ছেলে সেই গাড়ি পাড়ার জন্য আলমারিতে থেকে গাড়িটা ছিল, সেই পাড়ার জন্য পুরো চেয়ার থেকে পড়ে গেছে। আর তোমাদের দাদাভাই যে ছুটি নেবে তার কোনো স্কোপ নেই। তো একার ঘরে না খুব সমস্যা। তো ঠাকুরই ওকে ঠিক করে রেখেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কথা বলবি না, কথা বলবি না। তো পাড়ায় যত বাড়ি ছিল সব বাড়ি কমপ্লিট। তো এবার এসেছি মায়ের কাছে পুজো দেখতে। তো কুলো নিয়ে আসা হবে, তারপরেই পুজোয় বসতে পারবে। তো এখন ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে। আর আমরা আগের বার তোমরা দেখেছিলে যে মা নিচে বসেছিল, এবার প্যান্ডেল মতো করা হয়েছে, একটা স্টেজ মতো করা হয়েছে, সেখানে সবাইকে বসানো হয়েছে, ঠাকুরও সেখানেই বসেছে। তো পুজো হতে হতে পুরো সন্ধ্যা হয়ে যাবে বন্ধুরা। তো আর পারা যাচ্ছে না, তাও আজকে ওয়েদারটা অনেক ভালো। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো তারপর অনেকবার বাড়ি এসেছি, ছেলেকে কখন দিয়ে বলছি ঘুমাতে, ছেলে অগত্যা 5টার সময় ঘুমিয়েছে। তো পুজো টুজো শেষ, এইমাত্র চন্দ্রমিত্র খেয়ে এসে আর পারছি না বন্ধুরা, এইসব এসে শুলাম। আর মাথার চুলটা ভেজা, তারপর আবার যাব সন্ধ্যা দিতে। তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এসে, তো সন্ধ্যা দিয়ে একটুখানি নাকি পান্তা খেতে হয়। তো আমি তো সেটা জানতাম না, বলছে এটাই তো আসল প্রসাদ। তাই জন্য প্রথম বছর না খাওয়া হয়নি। তো তারপর রেখে দিয়েছিলাম। ছেলে তো আমার বাড়িতে আজকে খায়নি, কাকির ঘরে খেয়েছিল। তো খেয়ে দিয়ে তারপর আবার বেরোলাম। আর দেখো দাদাভাইয়ের জন্য আমাদের মানে ঠাকুরের ওখানে বাড়ি বাড়ি যে চাল আর তেলগুলো তোলা হলো, ওই দিয়ে একটা খিচুড়ি মতো করা হয়। মানে ওই দিয়ে না, মানে ওই চাল দোকানে দিয়ে কিছুটা চাল দোকান থেকে এনে তারপরে খিচুড়ি মতো করা হয়েছিল। তাই সেই খিচুড়ি সব বাড়ি বাড়িতে দিয়ে আসা হলো। আবার কালকে যেহেতু পূর্ণিমা লেগে যাবে বন্ধুরা, ওই জন্য আজকেই এই শীতলা ঠাকুর তো বিসর্জন দেওয়া যায় না, তো শীতলা ঠাকুরকে বসিয়ে আসতে হবে কোনো গাছতলায়। তাই জন্য এখন রাত্রির বাজে 12টা, সবাই তো খেয়ে দিয়ে চলে গেছে। সকালবেলায় এই এখানটায় কত ভিড় ছিল, আর রাত্রিবেলায় দেখো পুরো ফাঁকা। তো এখন ঠাকুরকে দিয়ে আসবে, মানে কালকে যেহেতু 9টা 9:30টায় পূর্ণিমা লেগে যাবে, তাই জন্য এখনই ঠাকুরকে বসিয়ে আসবে। তো
তাই এখন বাজে হচ্ছে 12টা 5। তো ঠাকুরকে এখন তুলছে। তো মা আসলো সকালেই, আবার রাত্রিবেলায় চলে যাচ্ছে। যদি পূর্ণিমা না থাকতো তবুও রাখা যেত। পূর্ণিমার মধ্যে তো আর মাকে রাখা যাবে না বা দিয়ে আসাও যাবে না, ওই জন্য তড়িঘড়ি করে দিয়ে আসতে হলো। এরপর আবার এই ভ্যানটা করে সে পাড়ায় পাড়ায় গেছিলো খিচুড়ি দিতে, সেই ভ্যানটা রেখে দেওয়া হয়েছিল। তো এই ভ্যানটা করেই মাকে দিয়ে আসছে। আর শীতলা মাকে তো জলে দিতে নেই, ওই জন্য শীতলা মাকে কোনো গাছের তলায়, বট গাছের তলায় বসিয়ে দিতে হবে। তো চলো ঠাকুরকে আমি একটুখানি ভালো করে প্রণাম করে নিলাম। তো মা আসতে বছর আবার ভালোভাবে এসো, এই তোমার কাছে প্রার্থনা। তো মা চলে যাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই।